বর্ধমানে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন, বৈশ্বিক শিক্ষাবিদদের মিলন মেলা, লক্ষ্য শিক্ষায় সামাজিক পরিবর্তন। বর্ধমান শহরের ঐতিহাসিক বর্ধমান ভবনে 16 এপ্রিল অনুষ্ঠিত হল ইউরেশিয়ান এডুকেশনাল রিসার্চ কাউন্সিল আয়োজিত এক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন। বিশ্বজুড়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার মাধ্যমে টেকসই সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে একত্রিত হলেন বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পরিবেশপ্রেমীরা। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলেন নেপালের খ্যাতনামা ঔপন্যাসিক ও দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ ভারত জঙ্গম, যিনি কালো সূর্য উপন্যাসের জন্য পরিচিত। বাংলাদেশ থেকে অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সমাজের বাংলাদেশ শাখার সভাপতি এবং শান্তি দূত এটিএম মমতাজুল করিম। মালয়েশিয়া থেকে আগত একাধিক নারী শিক্ষাবিদ এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত শিক্ষানুরাগীরাও এই গ্লোবাল প্ল্যাটফর্মে অংশ নেন। ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের শিক্ষা পরামর্শক ডক্টর কলিমুল হক, জাতীয় শিক্ষক সুভাষচন্দ্র দত্ত এবং গাছমাস্টার নামে খ্যাত জাতীয় শিক্ষক অরূপ কুমার চৌধুরী। দুর্গাপুরের নেপালি পড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক সহ আরও অনেক গুণীজন এই সম্মেলনে বক্তব্য রাখেন এবং সংবর্ধিত হন। এই সম্মেলনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বৈশ্বিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়। সম্মেলনের সমাপ্তি লগ্নে ইইআরসির সভাপতি শফিকুল ইসলাম এবং সম্পাদক তরুণ কুমার পাল জানান, আগামী দিনে এই ধরনের সম্মেলন এশিয়ার বিভিন্ন দেশে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্ধমানবাসীর সহযোগিতা ও আগ্রহ এই সম্মেলনকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে বর্ধমান শহরের নাম নতুন উচ্চতায় তুলে ধরল এই শিক্ষা সম্মেলন, এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা। আমাদের একটা সংস্থা যেটা আন্তর্জাতিক রেজিস্ট্রেশন করা আছে, ইউরেশিয়ান রিসার্চ কাউন্সিল। এই সংস্থাটা আন্তর্জাতিক রেজিস্ট্রেশন যেমন করা আছে, আমাদের পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন, ইন্ডিয়া রেজিস্ট্রেশন, এমনকি ইউরোপীয় ইউনিয়ন রেজিস্ট্রেশন করা আছে। সারা ওয়ার্ল্ড ব্যাপী আমরা কিছু কাজ করতে চাই শিক্ষা ব্যাপারে, সম্প্রীতির ব্যাপারে। আমরা একটা শিক্ষা বিষয়ে সেমিনার করলাম, আমাদের মনে হয়েছে যে আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার যে অগ্রগতি হওয়া দরকার। অনেক সময় আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাই, কিন্তু সেখানে নীতি নৈতিকতা থাকে না। যে আমরা ভালো পড়াশোনা করলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার হলাম, কিন্তু চাকরি পেয়ে কী করলাম, শহরে চলে এলাম, মা বাবাকে দেখলাম না, বউ সন্তানকে নিয়ে থাকলাম। আমরা চাইছি যে আধুনিক শিক্ষা আমরা গ্রহণ করব, তার সঙ্গে নীতি নৈতিকতা থাকবে। সেখানে পাড়া প্রতিবেশীর একটা হক আছে, পাড়া প্রতিবেশীকে দেখা, গ্রামবাসীকে দেখা, রাজ্যের মানুষকে দেখা, দেশের মানুষকে দেখা, প্রত্যেকের প্রতি সহানুভূতি রাখা, সম্প্রীতির সঙ্গে চলা, সেই শিক্ষার কোনো শেষ নেই। শুধু পড়াশোনা, পুঁথিগত বিদ্যাটাই শেষ কথা নয়। আমরা এটা চাইছি সারা বিশ্বব্যাপী একটা কাজ করতে। আমরা এটা আজকে এশিয়া মহাদেশ নিয়ে কাজ করলাম। আপনারা দেখলেন যে এশিয়ার অনেকগুলো দেশ এখানে অংশগ্রহণ করেছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন। তো আমাদের উদ্দেশ্য যে শান্তি, সম্প্রীতি এবং আধুনিক শিক্ষার মেলবন্ধন করে যে একটা নীতি নৈতিকতার পাঠ দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আর এটা সম্পূর্ণ, আমাকে সামনে দেখলে এটা সম্পূর্ণ যার মাথা থেকে এসছে, আমার ভাইপো হয় ডক্টর তরুণ পাল, একজন তরুণ গবেষক। আপনারা জানেন যে এত কম বয়স থেকে সে অনেক কিছু করেছে। দেশের প্রধানমন্ত্রী তাকে মানে শুভেচ্ছা বার্তা পাঠায়, এরকম ছেলে তরুণ পাল, যে সারা পৃথিবীর বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ব্যক্তিত্ব তার সঙ্গে যোগাযোগ রাখে। এবং ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মান থেকে শুরু করে এমন কোনো দেশ নাই যে দেশের কোনো না কোনো মানুষের সঙ্গে তার যোগ নেই। আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বই উদ্বোধন করেছি, যে আগামী দিনে যে শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত। সেখানে 2030 সালে শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বই প্রকাশ করেছি। সেটা ওয়ার্ল্ড ব্যাপী সেই বইটা আপনার চলছে, প্রকাশিত হয়েছে, অ্যামাজন থেকে শুরু করে অনেক জায়গায় সেই বইটা পাওয়া যায়। আমরা শিক্ষা, স্বাস্থ্য বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি। আমরা এই যে ব্যানারটা করেছি, এই ব্যানারের মাধ্যমে আমরা এশিয়া মহাদেশ জুড়ে কাজ করছি। আমরা আজকে আমার যেহেতু জন্মভূমি বর্ধমান, এখানে যেমন কাজ করলাম, এর পরের যে সেমিনারটা আমরা করব সেটা ঢাকাতে করব। আপনারা দেখলেন ঢাকার প্রতিনিধি আছে, সার্ক কালচারের প্রেসিডেন্ট আছে। অনেক সময় তাদেরকে বেশি বলার সুযোগ আমরা দিইনি, এত গুণী বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন। তো কিন্তু আমরা আগামী দিনে যেমন বাংলাদেশ ঢাকাতে করব, আমরা নেপালে করব, মালয়েশিয়াতে করব। আমাদের কাছে এখন 10টা দেশ থেকে আমন্ত্রণ আছে। তো আমরা তো সবসময় যাওয়া সম্ভব নয়, তো আমরা আগামী দিনে সেটা রক্ষা করব। আগামীকাল আমরা আমাদের পুরো টিম চলে যাবে নেপালিপাড়া হিন্দি হাই স্কুল, পশ্চিম বর্ধমানে। সেই পশ্চিম বর্ধমানে আমাদের ভারত সরকারের শিক্ষা বিষয়ে মেন্টর, নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক, জাতীয় শিক্ষক কলিমুল হকের আমন্ত্রণে আমরা সেখানে যাব। আমাদের সমস্ত বিদেশি অতিথিরাও তারা থাকবে। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবার প্রতি শুভেচ্ছা রাখলাম। আমি হচ্ছে শফিকুল ইসলাম, ইউরেশিয়ান রিসার্চ কাউন্সিলের আমি একজন কর্ণধার। ব্যুরো রিপোর্ট,
পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।